অপরিকল্পিত নগরায়নের সমস্যা যেমন দিন দিন বাড়ছে, তেমনি দীর্ঘ যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে নগরবাসীর। গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন না হওয়া এবং ট্রাফিক অব্যবস্থাপনায় নগর জুড়ে বেড়ে চলেছে এক ধরনের নৈরাজ্য। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ডানে মোড় ও সোজা রাস্তা বন্ধ করায় ভোগান্তি পোহাচ্ছে নাগরিকরা। এছাড়াও ইউটার্ন, ইউলুপ ও রোড ডিভাইডারের কারণে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। বিশেষজ্ঞরা বলছেন, সেবার ব্রত নিয়ে জ্ঞানভিত্তিক চিন্তা করলে মানুষের ভোগান্তি কমবে। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রাজধানী ঢাকা শুধু দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রই নয়, এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরও। তবে এর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ভোগান্তিকর সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল তীব্র যানজট, যা প্রতিদিন লাখ লাখ বাসিন্দার জীবনকে প্রভাবিত করে। অপরিকল্পিত নগরায়ন, বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা, দুর্বল ট্রাফিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক কর্মসূচি এবং যানবাহনের ক্রমাগত বৃদ্ধির কারণে এই সমস্যা দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। ঢাকা শহরের রাস্তা মোট ভূমির মাত্র ৭ থেকে ৮%, যেখানে আদর্শ শহরের জন্য কমপক্ষে ২৫% হওয়া উচিত। চলমান অবকাঠামোগত প্রকল্প যেমন ফ্লাইওভার, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণে আরও সড়ক সংকুচিত হয়েছে, যার ফলে যানজট আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকারিতা ও আইন প্রয়োগের ঘাটতিতে জর্জরিত। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ও রিয়েল টাইম মনিটরিংয়ের অভাব সমস্যাকে আরও প্রকট করে তুলছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর ধানমন্ডি ২৭ রাফা প্লাজার সামনের সড়কে রাইট টার্ন বন্ধ করে দেওয়া হয়েছে। সংসদ ভবনের পশ্চিম পাশে আড়ংয়ের সামনের প্রধান সড়কটি বন্ধ করে ইউ টার্ন চালু করেছে ট্রাফিক বিভাগ। এভাবে সংসদ ভবনের পূর্ব পাশ, তেজগাঁও, গুলশান এলাকার গুরুত্বপূর্ণ সড়কে রাইট টার্ন বন্ধ করার কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক রামপুরায় বিভিন্ন মোড়ে ব্যারিকেড দিয়ে রাইট টার্ন বন্ধ করে ইউ টার্ন চালু করেছে ট্রাফিক বিভাগ। তবে এমন প্রচেষ্টাকে আরও বেশি দুর্ভোগের কারণ হিসেবে দেখছেন নাগরিকরা। আমাদেরকে জ্যাম ঠেলে যায় ঘুরে আসতে হয়, অনেক সমস্যা এই রোডটা বন্ধ থাকাতে আমাদের। এটা তো অনেকটা লাগবে, সময় লাগবে, তো অনেক খরচ আছে। এটা তাৎক্ষণিকভাবে এটা দিচ্ছে আর কি ট্রাফিকে। দেশের সুনামধন্য শিল্পপতি এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, ট্রাফিক বিভাগ রাইট টার্ন বন্ধ করে বেশি বেশি ইউ টার্ন চালু করার কারণে ভোগান্তি বেড়েছে। তাই অটো সিগন্যালে যাওয়ার কথা জানান তিনি। বিভিন্ন সময়ে আমাদের সড়কের মুখগুলি বন্ধ করে দিয়ে তারা প্লাস্টিক বা ডালাই ফিলার দিয়ে এটা রাস্তা বন্ধ করে দেয়। আসলে এই বন্ধ করে দিয়ে মানুষের গতি রাইট টার্ন বন্ধ করে, এই রাইট টার্ন বন্ধ করে ইউ টার্নের সুযোগ দেয়। আসলে এটা জানা উচিত যে ইউ টার্ন করতে সময় বেশি লাগে এবং জায়গা বেশি লাগে। এই জায়গা দিয়ে অল্প জায়গাতে অনেক গাড়ি ইউ টার্ন করতে পারে না, তখন আবার ব্যাক করতে হয়। একদিকে এত সময় নেই, অন্যদিকে আপনি যদি লেফটে যেয়ে আবার ওই নির্দিষ্ট জায়গা ঘুরে ইউ টার্ন করতে যান, তো ইউ টার্নে অত জায়গা নেই, সেখানে একটা যানজট সৃষ্টি হয়। এতে ফুয়েল কনজামশনও হয়, সময়ের অপচয় হয়। যদি আপনি অনেক পূর্বে চলে যান, দেখবেন আমাদের সিগন্যাল পয়েন্টটা আমাদের অটো সিগন্যাল পয়েন্ট ছিল, কিন্তু এগুলিকে বাদ দিয়ে হাত সিগন্যাল দিছে ট্রাফিকের, এটাই আমাদের অন্তরায়। এটাকে আমাদের ডিজিটাল পদ্ধতিতে আমাদের সেটাতে ফিরে যাওয়া উচিত। তিনি বলেন, নগরবাসীর পাশাপাশি এসব রাস্তায় দেশের নীতি নির্ধারণীরাও যাতায়াত করলেও তারাও দেখছে না এমন ভোগান্তি। এই যে অনৈতিকতাগুলি হচ্ছে, কোনো এখানে রাজনীতিবিদরা যায়, মন্ত্রী যায়, উপদেষ্টারা চলে, সরকারের প্রশাসনের সব চলে, বিচারপতি চলে, তাদের চোখে কি এটা পড়ে না যে এটা কি ঠিক কিনা? কেউ তো এটা প্রশ্নও করে না। যার যার মতো চলে যায়, তারা তো যাতায়াতে এটা দেখা উচিত। তো তাইলে তো এই যে মানুষকে আননেসেসারি ঘুরাচ্ছে, জনগণের কথা বলে অথচ জনগণের কল্যাণে কাজ হচ্ছে না। যদিও ট্রাফিক বিভাগ বলছে যত বেশি সিগন্যাল কমবে তত বেশি যানজট কমবে। পাশাপাশি ধীরে ধীরে অটো সিগন্যালের দিকে যাওয়ার কথা জানান এডিশনাল কমিশনার মোহাম্মদ সরোয়ার। নর্মালি একটা সিটিতে স্ট্যান্ডার্ড 25% রাস্তা থাকা উচিত, বাট আমাদের সিটিতে আছে লেস দেন 8%। তো এইটা একটা বড় কারণ যে আমাদের সাফিসিয়েন্ট রাস্তা নেই। আর দ্বিতীয় বড় কারণ হলো যে রাস্তা থাকলেও অনেক রাস্তায় প্রপার রোড ইঞ্জিনিয়ারিংটা নেই। ওইসব এলাকায় রাইট টার্ন বন্ধ করা হয়েছে, যেখানে রাইট টার্নের গাড়ি কম,
যেখানে রাইট টার্নের গাড়ি বেশি সেখানে আমরা বন্ধ করি। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ বিজ্ঞান ভিত্তিক চিন্তা না করলে ইউটার্ন ইউলুপ তেমন কাজে আসবে না বলে জানান বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক। ঢাকায় যে মাঝে মাঝে আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যেই ডাইভারশনগুলি দেখেন ইউলুপের মাধ্যমে এবং কোনো মোড়ের মধ্যে সরাসরি যেই ডিরেকশনে যাওয়ার কথা সেটা প্রতিবন্ধকতা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে সাইড রাস্তা থেকে, এগুলি হলো সারভাইভাল মোডে যখন মানুষ চলে যায়, খড়কুটা যেভাবে ধরে ঠিক সেইভাবে পুলিশ চেষ্টা করছে। সো বেনিফিটটা বুঝিয়ে দিচ্ছে, তোমার ট্রাফিক যদি কম থাকতো, দাওয়াইগুলি কিন্তু খারাপ ছিল না, ওগুলি কম চাপের দাওয়াই, বেশি চাপের দাওয়াই কিন্তু এগুলি না, তাহলে কোনো দিন কাজ করবে না। মেয়র যে 11টা ইউলুপ করেছে, জনগণের পয়সাগুলি শ্রাদ্ধ করেছে। রাজধানীতে যানজটের জন্য সিটি কর্পোরেশন, রাজুক, বিআরটিএকেও দায়ী করেন এই বিশেষজ্ঞ। পরিবহন সেক্টরটাকেও যদি বলি, একটা শরীরের সাথে তুলনা করি, তার ট্রিটমেন্টগুলি হচ্ছে কবিরাজের মাধ্যমে। সুতরাং কবিরাজ যদি কাউকে চিকিৎসা দেয়, সে বাঁচে না, মরেই যায়। সো আমাদেরকে অ্যাক্সিলারেট করছে তারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।